দর্শক, আমি যদি বলি আগামী দেশের চাবিকাঠি আপনার হাতে, তাহলে বিষয়টা কেমন হয়? চলুন একটু বিষয়টাকে খোলাসা করে বলা যাক। শুরু হতে চলেছে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন, যা অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে। এই নির্বাচনটা একটু আলাদা, কারণ এই নির্বাচনে দুইটি ভোট একসাথে আপনারা দিতে পারবেন। একটি হচ্ছে জাতীয় ভোট, আর একটা হচ্ছে গণভোট। এই গণভোটের মাধ্যমে আমরা দেশটাকে পরিবর্তন করতে পারবো। চলুন আমরা একটু গণভোট সম্পর্কে জেনে নিই, যেহেতু আমরা জাতীয় ভোট সম্পর্কে সবাই জানি। গণভোটটা হচ্ছে কি, সেই সম্পর্কে আগে আপনাদের জানতে হবে। গণভোটটা হচ্ছে যে রাষ্ট্রীয় সংবিধানের পরিবর্তনের ইস্যুতে সরাসরি জনগণের মতামত, যেখানে হ্যাঁ কিংবা না ভোটের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জন করা হয়। এবার সরাসরি আসা যাক, আমরা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কেন আমরা গণভোটে হাঁ দিব। গণভোটে হাঁ দিব আমরা এই জন্যই যে যেন জুলাই সনদ বাস্তবায়ন হয়। আর জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, তাহলে ভবিষ্যৎ রাষ্ট্রের মধ্যে যেই ক্ষমতায় আসুক না কেন, জুলাই সনদের অঙ্গীকারনামাগুলো অনুযায়ী তাকে দেশ পরিচালনা করতে হবে। যেমন জুলাই সনদের মধ্যে সবথেকে একটা বড় পয়েন্টের অঙ্গীকারনামার মধ্যে সবথেকে একটা বড় পয়েন্ট হচ্ছে একটা সরকার কখনোই 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। যেমন আমরা অনেক সময় দেখে থাকি যে একচেটিয়া ক্ষমতায় যখন একটা সরকার একচেটিয়া ক্ষমতায় যখন থাকে, তাহলে এককেন্দ্রিক সব কিছু হয়ে যায়। এককেন্দ্রিক, তাহলে একটা সরকার যখন 10 বছরের বেশি ক্ষমতায় থাকবে না, তাহলে আর কোনো কিছুই এককেন্দ্রিক জিনিসটা হবে না। এবার দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে সরকার কিংবা রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করতে পারবে না, মানুষের মৌলিক অধিকারগুলো বন্ধ করতে পারবে না। তারপরে হচ্ছে যে আইন বিভাগ, বিচার বিভাগ এগুলা স্বাধীন থাকবে, এগুলা রাজনীতিমুখী এককেন্দ্রিক থাকবে না। তারপরে আইন সবার জন্য সমান। ওই যে হয় না যে পাতি নেতাকে ধরে নিয়ে গেছে, বড় ভাই কল দিছে, ওই নেতাকে চাই দিছে, এগুলার হবে না। আইন সবার জন্য সমান হবে। তারপরে আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে এখানের মধ্যে আরও একটা আমাদের প্লাস পয়েন্ট আছে, যে ওই যে চাঁদাবাজি যেগুলো করে, এই চাঁদাবাজিগুলো বন্ধ হওয়ার কিন্তু অনেকগুলো সম্ভাবনা রয়েছে আইন যদি সবার জন্য সমান হয়। চাঁদাবাজি বন্ধ হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু সবচেয়ে বড় অবদান রাখে। আমাদের বাংলাদেশ থেকে কিন্তু চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে হবে আমাদের, যাই কিছু হোক। তো যাই হোক, এবার আমরা গণভোটে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্যে গণভোটে হাঁ দিব। হাঁ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব। আর বাস্তবায়নের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশের মধ্যে আমরা এই সকল সংস্কারগুলো আমরা চাইব। আর আপনি যেই দলে বা করেন কেন, যে রাজনৈতিক দলে বা করেন কেন, আপনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 12 তারিখে আপনি হ্যাঁ ভোট দিবেন। আপনি যদি বিএনপি করেন কোনো সমস্যা নেই, সকালবেলা যাবেন, যাই ব্যালট পেপারে আপনি দানিশ হিসেবে টিক চিহ্ন দিবেন, গণভোটে হাত দিয়ে চলে আসবেন। আপনি যদি জামাত করেন তাও সমস্যা নাই, আপনি সকালবেলা ভোট কেন্দ্রে যাবেন, ব্যালট পেপারে আপনি দাঁড়িপাল্লার মধ্যে টিক চিহ্ন দিবেন, গণভোটে হাত দিয়ে চলে আসবেন। হাত পাকা করেন, ওই একই ব্যালট পেপারের মধ্যে হাত পাকার মধ্যে টিক চিহ্ন দিবেন, গণভোটে হাত দিয়ে চলে আসবেন। এনসিপি করলো ওই সাপটাকলির মধ্যে টিক চিহ্ন দিবেন, গণভোটে হাত দিয়ে চলে আসবেন। তো সর্বকথা হলো, সর্বক্ষণিক সব কিছু মিলিয়ে আমাদের যেই জিনিসটা আজকের কথা হচ্ছে যে গণভোটে হাত দিয়ে আমাদের হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। আমাদের এই গণভোটের মাধ্যমে আমাদের হ্যাঁকে জয়যুক্ত করতে হবে, আর হ্যাঁকে জয়যুক্ত করে আমরা নতুন একটা বাংলাদেশ পাবো। এটাই আমাদের এই নতুন বাংলাদেশকে গড়ার জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।